আগে আমরা দেখছি এই ঘটনাটা, এটা যে ছুরিতে আঘাত করছে বেজাকার মধ্যে, যে এখান দিয়ে তার মা তারা 4 জনে এই মহিলাকে বাউছে যে লাশ। মাদকের বিরুদ্ধে বলা স্ত্রীর নিঃশ্বাস থেমে গেল স্বামীর হাতে। ঘাতকের বাড়িতে জনতার আগুন। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণেই জীবন গেল এক তরুণীর। শ্রীপুর উপজেলার বর্মি মধ্যপাড়ায় মাদকাসক্ত স্বামী 35 বছর বয়সের নুরুল ইসলামের হাতে শ্বাসরুদ্ধ হয়ে নিহত হয়েছেন 20 বছর বয়সের তার স্ত্রী সুইটি আক্তার। বুধবার 6 আগস্ট রাতে 10:30টার দিকে ঘটনা ঘটে। পরদিন সকালে ক্ষুব্ধ জনতা ঘাতকের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। সুইটির 4 মাস বয়সী সন্তানের কান্নায় প্রতিবেশীরা গিয়ে দেখতে পান তার নিথর দেহ। ঘটাইছে এই ঘটনার পেছনে কারণটা হইল এই ছেলেটা মাদক ব্যবসায়ী, এলাকার মধ্যে প্রায় 30 বছর ধরে মাদক ব্যবসা করে। এখনো পর্যন্ত তার মাদক ব্যবসা বন্ধ হয় নাই। মোটর সাইকেল চুরির থেকে দূরা সিএনজি চুরি করছে, ডাইরেক্ট আমরা ধরছি এবং সিএনজি ফেরত নিছি তার কাছ থেকে। এই যে এলাকার জনগণ সবার কাছে চুরির সাথে জড়িত, সিএনজির সাথে জড়িত, মোটর সাইকেল চুরি করে, মাদক ব্যবসায়ী, বিরাট বড় মাদক ব্যবসায়ী। তেমন এই যে মাদক ব্যবসা স্ত্রীরে তার হত্যা করার কারণটা হইল স্ত্রী এই ঘটনাগুলি যখন জানে যে বড় বড়ির ব্যবসায়ী, স্ত্রী তার স্বামীর হাতে ধরছে, পায়ে ধরছে, যে তোমার স্বামী তোমার 2টা হাতে ধরি পায়ে ধরি, তুমি এই ব্যবসা বন্ধ করো, আমি প্রয়োজনে 7 দিনে 1 দিন আমি খামো, তবু আমি হারাম পয়সা খামো না। স্ত্রীর বক্তব্যটা ছিল এরকম। নিহত সুইটি ময়মনসিংহের চাকুয়া গ্রামের বাসিন্দা। 1.5 বছর আগে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে হয় তার। নুরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। সুইটি প্রায় তার মাদক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। তার বউ বলে নিষেধ করছে তার বেচবার লাগিয়া, এরপর বেচে। আমি ধরি ঘটনাটা বাস্তব সত্য হয়েছে, যা হয়েছে এগুলা আপনার বাস্তব। এরকম মেয়েটার এবার নির্মমভাবে হত্যা করছে। এখন পাবলিক পাগল হয়ে গেছে, এই জন্য আগুন লাগাইছে তার বাড়িতে। তাকে এখানে রাখবে না, কখনো সে আসতে পারবে না। কোনো প্রশাসন না, কোনো সরকার নিজেও যদি ফোর্স নিয়ে তারা জায়গা দেয়, আমরা এখানে তারা গ্রহণ করবো না। এক কথাই শেষ। আগুন লাগাই দিছে, তার জামাই তারে পিটাই মারছে, আগুন লাগিয়ে পরে ওই যে পরে মানুষ মাইরা লাগছে, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত স্বামী পলাতক থাকলেও তার মাকে আটক করা হয়েছে। মামলা করেছেন নিহতের মামা। তো ঘটনাস্থলে ওইখানে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায় যে বিবাহের পর থেকে গতকাল যে বিকাল 4:30টার সময় সে তার স্ত্রীকে মারধর করে। এর পরিপ্রেক্ষিতে সে গুরুতর আহত হয়। তাকে পাশেই যে পপুলার ডায়াগনস্টিক হসপিটাল আছে সেইখানে সে চিকিৎসা করার জন্য নিয়ে যায়। এরপরে ওইখানে ডাক্তার থেকে মৃত ঘোষণা করে। এই মৃত ঘোষণা করার পরে ডেড বডি তার বাড়িতে রেখে সে তালাবদ্ধ করে রেখে চাবিটা তার মাকে দিয়ে সে পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে মা এই ঘটনার সাথে জড়িত থাকায় আমরা তাকে গ্রেপ্তার করি। এই বিষয়ে ভিকটিমের খালু মামা সে মামলা রুজু করেছে। এখন ওই আসামি যুবতা খাতুনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার স্বামীকে ধরার জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি আছে সেটার মাধ্যমে তাকে গ্রেপ্তারের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত রেখেছি। এই হত্যাকাণ্ড আমাদের স্মরণ করিয়ে দেয়, মাদক শুধু ব্যক্তিকে নয়, ধ্বংস করে পুরো পরিবার। সুইটি একা ছিলেন না, আমাদের সবার কণ্ঠই হওয়া উচিত মাদকের বিরুদ্ধে। তথ্যচিত্র প্রতিবেদক ভ্রাম্যমাণ প্রতিনিধি আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।